আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ক্লাস নিচ্ছি ৭ম শ্রেণীর ইংরেজি বই থেকে এবং ৭ম শ্রেণীর ইংরেজি বইয়ের ১ম ইউনিটের 1.4 যে কাজটা আছে, সেই কাজটি আমি এখন কমপ্লিট করব। সো এইখানে 1.4 এ বলছে, read the conversation again and match the words phrases with their meanings. এখানে কি বলছে, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ দেওয়া আছে, সেইগুলোর মিনিংস দেওয়া আছে, সেই মিনিংসগুলো আমাদেরকে কি করতে হবে, মিলকরণ করতে হবে। সো প্রথমে আছে, প্রথম কোশ্চেনটা, প্রথম ওয়ার্ডটা হচ্ছে কামনেস। কামনেস তার মানে কি, শান্তিপূর্ণ। সো আমরা কামনেসটাকে আমরা কি করতে পারি, পিসফুলের সাথে করতে পারি। অর্থাৎ এখানে একটা করেই দেওয়া আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। কামনেস হচ্ছে শান্তি, পিসফুলনেস এটা অর্থ হচ্ছে শান্তি। ইন ফ্রন্ট, দ্বিতীয় নম্বরটা হচ্ছে ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট অর্থ হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অর্থ হচ্ছে সামনে। তাহলে ইন ফ্রন্টের সাথে আমরা দিতে পারি বিফোর। ইন ফ্রন্টের সাথে আমরা কি দিতে পারি, ইন ফ্রন্টের সাথে আমরা দিতে পারি বিফোর। তারপরে বলছে মাইন। মাইন অর্থ হচ্ছে আমার, মাইন অর্থ হচ্ছে আমার। তাহলে আমরা দিতে পারি মাইনের সাথে মাই ওন, মাই ওন। মাইনের সাথে দিতে পারি আমরা মাই ওন। তারপরে বলছে হিউজ। হিউজ মানে অনেক বেশি বা অনেক বড়, হিউজ মানে বড়। তাহলে আমরা দিতে পারি হিউজের সাথে ভেরি লার্জ অর ভেরি বিগ, বিগ অর লার্জ, ভেরি বিগ অর লার্জ। মাটি, মাটি অর্থ হচ্ছে কর্দমাক্ত, মাটি অর্থ হচ্ছে কর্দমাক্ত। তাহলে আমরা এখানে মাটির সাথে দিতে পারি সয়েলড, মাটির সাথে দিতে পারি আমরা কি, সয়েলড। তারপরে রয়েছে মাল্টি স্টোরেড। মাল্টি স্টোরেড, মাল্টি স্টোরেড যেটা আমরা বলে থাকি যে বহুতল ভবন বা বহুতল যেটা বলে থাকি, তাহলে মাল্টি স্টোরেডের সাথে দিতে পারি হ্যাভিং মোর দ্যান 2 floors or levels, having more than 2 floors or levels. তারপরে রয়েছে ভেহিকলস। ভেহিকলস অর্থ হচ্ছে আমরা সবাই জানি যানবাহন। তাহলে ভেহিকলসের সাথে আমরা দিতে পারি এ মোটর কার, বাস, ট্রাক that used for transporting people or goods from one place to another. তারপরে রয়েছে নেস্ট। নেস্ট মানে আমরা সবাই জানি পাখির বাসা। তাহলে নেস্ট মানে আমরা দিতে পারি বার্ডস হাউস। তারপরে নিয়ার বাই। নিয়ার বাই মানে কি, কাছাকাছি কোনো জায়গা, এটা বোঝায়। তাহলে নিয়ার বাই, নিয়ার বাইকে আমরা দিতে পারি ক্লোজ। নিয়ার বাই ক্লোজ, নিয়ার বাই ক্লোজ। তারপরে রয়েছে ভ্যাকেশন। ভ্যাকেশন অর্থ আমরা জানি ছুটি। তাহলে ভ্যাকেশনের সাথে দিতে পারি আমরা হলিডে, ভ্যাকেশনের সাথে দিতে পারি আমরা হলিডে। সো আমরা 1.4 এর কাজটি দেখলাম। আমরা এখন দেখব 1.5 এর কাজটি। 1.5 এর কাজটি, তো 1.5 এর বলেছিল রিড দ্য কনভারসেশন এগেইন, রিড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড ফেয়ার্স অর গ্রুপস, দলগতভাবে কাজ করতে হবে। রাইট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস বিটুইন ফারিয়াস অ্যান্ড রায়হানস স্কুল। অর্থাৎ আমরা ইউনিট 1-এর যে ফারিয়া এবং রায়হানের স্কুলের যে কনভারসেশনটা আমরা পড়েছিলাম, সেটা আবার পড়তে বলছে। দেন এই রায়হান এবং ফারিয়ার স্কুলের যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস রয়েছে সেটা লিখতে বলছে। তাহলে আমরা এখন সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিসগুলো লিখব। সো সিমিলারিটিস হচ্ছে বোথ স্কুল হ্যাভ গার্ডেন, বোথ স্কুল হ্যাভ লাইব্রেরি, বোথ স্কুল হ্যাভ প্লেগ্রাউন্ড, বোথ স্কুল হ্যাভ ক্লাসরুমস, বোথ স্কুল হ্যাভ ট্রেজ। ডিসিমিলারিটিস হচ্ছে ফারিয়াস স্কুল is calm and Rayhan school is busy. Faris school have many trees. Ryan school building is multi-storied building. Ryan school's garden is small to Faris school. Ryan school road, Faris school road is muddy in a rainy season. সো এটা হচ্ছে 1.5 এর যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস লিখতে বলছিল সেটার উত্তর। সো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী আপডেট ক্লাসে অন্যান্য ইউনিট নিয়ে আলোচনা করা হবে। সো পরবর্তী আপডেট ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।